বাংলাবিদ প্রস্তুতি ফ্রি কোর্সের আজকের পাঠের বিষয় বর্ণ। পাঠ পরিচালনায় আমি আছি মুশফিকুল আলম অয়ন, সেরা ২০, ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ, ষষ্ঠ বর্ষ। আজকে মূলত বাংলা ভাষার বর্ণ নিয়ে আলোচনা করা হবে। ধ্বনির লিখিত রূপী বর্ণ, সবগুলো বর্ণকে একত্রে বর্ণমালা বলা হয়। বাংলা ভাষায় মূল বর্ণ ৫০টি এবং বর্ণমালা ১টি। স্বরবর্ণ, স্বরধ্বনির লিখিত রূপ স্বরবর্ণ। স্বরবর্ণ ১১টি, যথা স্বরেয়, স্বরেয়া, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, ঋ, এ, ঐ ও ঔ। এখানে ঐ এবং ও হচ্ছে যৌগিক স্বরবর্ণ। কারবর্ণ, স্বরবর্ণের লিখিত রূপকে কারবর্ণ বলা হয়। কারবর্ণ ১০টি, যথা আকার, হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, হ্রস্ব উকার, দীর্ঘ উকার, ঋকার, একার, ঐকার, ওকার এবং ঔকার। কারবর্ণ সর্বদা ব্যঞ্জনবর্ণের সাথে যুক্ত হয়। অ এর কোনো সংক্ষিপ্ত রূপ নেই। কোনো ব্যঞ্জনবর্ণের সাথে কারবর্ণ না থাকলে অ আছে বলে ধরে নেওয়া হয়। এ কারণে একে নীলিন বর্ণ বলা হয়। স্বরবর্ণের বিভাজন, স্বরবর্ণের কোনো ধরনের বিভাজন হলে সেগুলো মূলত স্বরধ্বনির নামেই নামকরণ করা হয়। যেমন গত ক্লাসে বলা হয়েছিল যে জিহ্বার উচ্চতা অনুসারে, তারপর হচ্ছে জিহ্বার অবস্থান অনুসারে, ঠোঁটের উন্নতি অনুসারে। তো যদি কোনো কারণে বর্ণের প্রকারভেদ আসে, সেগুলো ধ্বনির নামেই হয়ে যাবে। ব্যঞ্জনধ্বনির লিখিত রূপী ব্যঞ্জনবর্ণ, ব্যঞ্জনবর্ণ ৩৯টি, যথা ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ণ, ত, থ, দ, ধ, দন্ত ন, প, ফ, ব, ভ, ম, অন্তস্থ জ, অন্তস্থ র, ল, তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত স, হ, ঢয়শূন্য র, ঢয়শূন্য র, অন্তস্থ অ, খণ্ডত, অনুস্বার, বিসর্গ এবং চন্দ্রবিন্দু। ব্যঞ্জনবর্ণের বিভাজন, মৌলিক ব্যঞ্জনধ্বনির বর্ণগুলোর বিভাজন ওই ধ্বনিসমূহের অনুরূপ, অর্থাৎ ধ্বনির পাঠে যেভাবে ব্যঞ্জনধ্বনিগুলোকে বিভাজিত করা হয়েছে, ব্যঞ্জনবর্ণের ক্ষেত্রেও বিষয়গুলো এভাবেই বিভাজিত হয়। আর যেহেতু অনেক বর্ণ যেগুলো মৌলিক না কিন্তু তাও বর্ণ, সেগুলোর জন্য একটু বিস্তারিতভাবে এখানে দেওয়া আছে। ক থেকে ম পর্যন্ত বর্ণ ২৫টিকে বর্গীয় বর্ণ বলা হয়। এগুলোকে ৫টি বর্গে ভাগ করা হয়েছে এবং বর্গের নাম ওই বর্গের প্রথম বর্ণের নামে নামকরণ করা হয়েছে। যেমন ক বর্গীয় বর্ণগুলো হচ্ছে ক, খ, গ, ঘ, ঙ। একইভাবে চ বর্গীয় বর্ণগুলো হচ্ছে চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ। ট বর্গীয় হচ্ছে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। তারপর ত বর্গীয় হচ্ছে ত, থ, দ, ধ, দন্ত ন। প বর্গীয় হচ্ছে প, ফ, ব, ভ, ম। এরপর স্পর্শ বর্ণ ২৫টি, মতান্তরে ২০টি, যথা ক থেকে ম পর্যন্ত বর্ণগুলো। মতান্তরের প্রতি বর্গের পঞ্চম বর্ণ স্পর্শ বর্ণ নয়। আচ্ছা, এখানে বলি, সবাই যে বিষয়টাকে স্বীকৃতি দিয়েছে তা হলো প্রতি বর্গের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই বর্ণগুলো হচ্ছে স্পর্শ বর্ণ। এখন যে নাসিক্য বর্ণগুলো আছে এগুলোকে অনেকে স্পর্শধ্বনি দুঃখিত স্পর্শ বর্ণ বলে, অনেকে বলে না। তো সেক্ষেত্রে যদি বাংলাবিদে আসে তাহলে আমরা আমাদের পাঠ্য বই অনুসারে যদি ধ্বনি আসে তাহলে লিখব ২০টি, যদি আসে বর্ণ সেক্ষেত্রে আমরা ২৫টি বা ২০টি যে কোনোটি দিতে পারি। অপশনে যেটা থাকবে সেটাই হবে উত্তর। তবে যদি ধ্বনি আসে সেক্ষেত্রে হবে ২০টি। আচ্ছা, প্রতি বর্গের প্রথম বর্ণকে অঘোষ অল্পপ্রাণ বর্ণ বলে। প্রতি বর্গের দ্বিতীয় বর্ণকে অঘোষ মহাপ্রাণ বর্ণ বলে। প্রতি বর্গের তৃতীয় বর্ণকে ঘোষ অল্পপ্রাণ বর্ণ বলে। প্রতি বর্গের চতুর্থ বর্ণকে ঘোষ মহাপ্রাণ বর্ণ বলে। প্রতি বর্গের পঞ্চম বর্ণকে নাসিক্য বর্ণ বলে। নাসিক্য বর্ণকে আমরা ঘোষ ধ্বনিও বলতে পারি। তো বর্গ ধরে তোমাদের বোঝার সুবিধার্থে একটা ছক দেওয়া আছে। এখানে উচ্চারণ স্থান দেওয়া আছে কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ। এরপর হচ্ছে বর্গের কোন বর্ণ অল্পপ্রাণ, কোন বর্ণ মহাপ্রাণ, কোনগুলো অঘোষ, কোনগুলো ঘোষ, কোনটা নাসিক্য, এগুলো দেওয়া আছে। আমরা চাইলে নাসিক্যগুলোকে ঘোষ বর্ণ বলতে পারি, তবে নাসিক্য এরা মূলত নাসিক্য। ব্যঞ্জন বর্ণের বিভাজন, তালব্য শ থেকে হ পর্যন্ত বর্ণগুলোকে ঊষ্ম বর্ণ বলে, অর্থাৎ তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত স এবং হ এই বর্ণগুলো হচ্ছে ঊষ্ম বর্ণ। স্পর্শ ও ঊষ্ম বর্ণের মাঝখানে অবস্থিত হওয়ায় অন্তস্থ জ থেকে ল পর্যন্ত বর্ণগুলোকে অন্তস্থ বর্ণ বলে, অর্থাৎ অন্তস্থ জ, অন্তস্থ র, ল এগুলো অন্তস্থ বর্ণ। এখন এখানে একটা কিন্তু আছে, অনেক জায়গায় লেখা আছে যে ব হচ্ছে অন্তস্থ বর্ণ। এখন বাংলা ভাষায় যে ব ব্যবহৃত হয় সেটা আসলে কি বলে ওষ্ঠ বর্ণ, কারণ আমরা ব দুই ঠোঁটের মাধ্যমে উচ্চারণ করি। এখন অন্তস্থ ব তাহলে কি জিনিস, আমরা যদি একটু হিন্দি বা সংস্কৃততে যাই তাহলে দেখব যে ওরা ব উচ্চারণ করার সময় অনেক ক্ষেত্রে ডাব্লিউ এ, ইংরেজি ডাব্লিউ এর মতো উচ্চারণ করে। যেমন
ঈশ্বর। এখানে আমরা যদি বাংলায় লিখি তাহলে হয় ঈশ্বর, যেখানে বফলা আছে, কিন্তু তারা বলে ঈশ্বর। তো এখানে যে ওয়া উচ্চারণ করছি এটা হচ্ছে অন্তঃস্থ বয়ের উদাহরণ, যেটা বাংলায় নেই। এরপরও যদি এরকম চলেও আসে যে নিচের কোনটি অন্তঃস্থ বর্ণ, সেখানে যদি এই অপশনগুলো না না থাকে তাহলে ব হবে উত্তর। অনুস্বার থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত বর্ণগুলোকে পরাশ্রয়ী বর্ণ বলে, অর্থাৎ অনুস্বর, বিসর্গ এবং চন্দ্রবিন্দুগুলো পরাশ্রয়ী বর্ণ, কারণ এগুলো একা একা বসতে পারে না। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে খণ্ডত্ব কেন পরাশ্রয়ী হলো না। এর উত্তরটা আমি নিজেও জানি না, জানা লাগবে। চন্দ্রবিন্দুকে অনুনাসিক বর্ণ বলে, অর্থাৎ এরা উচ্চারণকে কিছুটা নাসিক্য করে, এ কারণে এদেরকে মানে চন্দ্রবিন্দুকে অনুনাসিক বর্ণ বলে। অনুবর্ণ, ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ অনুবর্ণ। ফলা, রেফ এবং বর্ণসংক্ষেপ হলো বিভিন্ন অনুবর্ণ। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ বা বিকল্প রূপ যেমন হচ্ছে কার, তেমন ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ হচ্ছে অনুবর্ণ। বাংলা ভাষায় ফলা হচ্ছে ৬টা, যথা নফলা, বফলা, মফলা, জফলা, রফলা এবং লফলা। ফলার একটা বৈশিষ্ট্য হচ্ছে ফলা উচ্চারণকে বিশেষভাবে প্রভাবিত করে, যেমন দ্বিত্ব করা, নাসিক্য করা ইত্যাদি। এছাড়া অনেক সময় বিশেষ করে হয়ের সাথে যখন ম বা ন যুক্ত হয় তখন দেখা যায় যে উচ্চারণ আগে পিছে হয়ে যায়, যেমন ব্রহ্মপুত্র আমরা লিখলেও উচ্চারণ করি ব্রহ্মপুত্র। এরপর হচ্ছে আমরা লিখি অপরাহ্ন কিন্তু উচ্চারণ করি অপরাহ্ন। এরপর যদি আমরা বলি বফলার কথা, সেক্ষেত্রে অনেক সময় ব উচ্চারিত হয় না, কিন্তু অনেক সময় এটা দ্বিত্ব করে, যেমন বিশ্ব, এখানে তালব্যস্বয়ের দ্বিত্ব হচ্ছে। এরপর মফলার ক্ষেত্রে এটা নাসিক্য করে, দ্বিত্বও করে। আবার জফলার ক্ষেত্রে এটাও অনেক সময় দ্বিত্ব করে, অনেক সময় এর মতো উচ্চারিত হয়। জফলা যখন ব্যবহৃত হয় তখন এর উচ্চারণ দেখা যায় না। এরপর রফলাও মাঝখানে থাকলে দ্বিত্ব করে। এরপর লফলাও দ্বিত্ব করে। তো এরা হচ্ছে উচ্চারণকে বিশেষভাবে প্রভাবিত করে, কিন্তু বানানের কোনো মানে তেমন একটা প্রভাব দেখা যায় না। ফলাগুলো নিজেরা উচ্চারিত হতেও পারে, নাও হতে পারে, তবে এরা প্রভাবিত করে। রয়ের আরো একটি অনুবর্ণ রেফ, অর্থাৎ রয়ের দুইটা অনুবর্ণ পেলাম, একটা হচ্ছে রফলা আর একটা হচ্ছে রেফ। যুক্ত ব্যঞ্জন বর্ণে যে খণ্ডাংশ নজরে পড়ে তাই বর্ণসংক্ষেপ, অর্থাৎ আমরা যখন কোনো যুক্ত ব্যঞ্জন বর্ণ লিখি তখন হচ্ছে একটা বর্ণ ছোট, আরেকটা বর্ণ হয়তো পুরোটা থাকে বা খণ্ডাংশই থাকে। তো যদি পুরাটা ব্যবহৃত না হয়ে খণ্ডাংশ হয় তাহলে সেটা হচ্ছে বর্ণসংক্ষেপ।
কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারো। সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ। পরবর্তী পাঠে আবার আসছি। ধন্যবাদ।